এই খামারে আমি আপেল নিয়ে কাজ করছি। আমার ক্ষুদ্র পরিসরে এবং ক্ষুদ্র পরীক্ষামূলক এই বাগানে আমি আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি। তুষার শুভ্র বরফে ঢাকা কাশ্মীর কিংবা হিমাচল নয়, এখন লালমনিরহাটের মাটিতেও ঝুলছে থোকায় থোকায় আপেল। প্রতিকূল আবহাওয়ায় আপেল চাষ অসম্ভব, এমন ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন দহগ্রাম অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নার্সারির স্বত্বাধিকারী আব্দুল আলী। যেখানে একসময় ধান, ভুট্টা কিংবা সবজির চাষই ছিল প্রধান, সেখানে এখন পরীক্ষামূলকভাবে শুরু হওয়া আপেল বাগান বদলে দিয়েছে দৃশ্যপট। অদম্য চেষ্টা আর নতুন কিছু করার সাহসই তাকে এনে দিয়েছে এই সাফল্য। ২০২৩ সালে আমার মাথায় প্রথম আসে যে আপেলটা বাংলাদেশের এটা আমি একবার ট্রাই করে দেখবো। আসলে নলেজ না থাকলে তো আর কোনো কিছু ট্রাই করা যায় না। তো আমি তখন ইন্ডিয়াতে গেলাম। হরিমন শর্মা নামে একজন গবেষক আসে। আমি তার সঙ্গে দেখা করি এবং তার কাছ থেকে আমি এই বিষয়ে নলেজ নিই। সেখান থেকে আপেলের চারাও নিয়ে আসি এবং তাদের এই চারা দিয়ে বাগান করি। ২৪ সালে আমার গাছ বড় হতে যায়। ২৫ সালে আমি প্রথমবার আপেল খাই। জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকার কৃষি উদ্যোক্তা আব্দুল আলিমের এই সাফল্য এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, এখানকার আপেলের স্বাদ ও গুণ বাজারের আমদানি করা আপেলের চেয়েও কোনো অংশে কম নয় এবং বেশি রসালো। এখনই খাইলাম, সুন্দর, ভালোই লাগলো। বাংলাদেশে দহগ্রামের ভিতরে আপেল বাগানে ঢুকিয়ে দেখলাম অনেক আপেল ফলেছে, তাতে মনটা ভরে গেল। ধারণাও করছিলাম না কখনো যে বাংলাদেশে আপেল হয়। একই লাগে, বাজারেরটা এটা কোনো পার্থক্য নেই। শুনলাম যে আমাদের দহগ্রামের মতো অবহেলিত জায়গায় আপেল বাগান, শুনে আমিও দেখতে যাচ্ছি। এখানে এসে দেখি অনেক লোক। ১০ শতক জমিতে ৩৫টি আপেল গাছ লাগিয়েছেন এই উদ্যোক্তা। প্রতিটি গাছ থেকে ৫ থেকে ৬ কেজি করে আপেল সংগ্রহ করছেন তিনি। আব্দুল আলিমের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। প্রাথমিকভাবে ওনারা কিন্তু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সফল হয়েছে। এখন আমরা ট্রায়াল করে যদি ওভারঅল সারা বাংলাদেশে অথবা গ্রামে নির্ধারণ চেষ্টা করতে পারি, সম্প্রসারণ করার ব্যবস্থা নেই, তাহলে কৃষকরা এবং দেশ উপকৃত হবে। আব্দুল আলিমের হাত ধরে লালমনিরহাটে যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, নিতে পারে দেশের অন্য এলাকাগুলো। এতে প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আপেল আমদানির নির্ভরতা কমে সাশ্রয় হবে বিপুল বৈদেশিক মুদ্রা।